তোমাকে বিয়ে করতে পারি একটা শর্তে। বলো তোমার কি শর্ত? বিয়েতে যে কাবিননামা ধার্য করা হবে সেই কাবিনের পুরো টাকা বাসর ঘরে আমার হাতে দিতে হবে এবং সেই কাবিনের টাকাটা নির্ধারণ করব আমি। আমি শর্তে রাজি। এতদিন তুমি অনেক কিছু বলছো, তুমি আমার বাবাকে অপমান করছো। আমি কিচ্ছু বলিনি। কেন বলিনি জানো? আজকের দিনটার জন্য। লুঙ্গি শার্ট পরি এই জন্য তুমি আমাকে অপমান করো, তাই না? আমারে খ্যাত বলো। আরে তুমি যে ছেলের সাথে প্রেম করো সেই ছেলের দিনের মধ্যে 100 বার আমি কিনতে পারি, সেই টাকা আমার কাছে আছে। এই নাও। কত টাকা লাগবে তোমার? আমি তোমাকে 2-1 দিনের মধ্যে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো। তুমি এই টাকা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এইবার জমবে আমার টাকার সংসার। এবার বুঝতে পারছেন কেন এই বিয়েতে রাজি হয়েছে? এখন আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। আমি আর এগুলোর মধ্যে নাই। বাবা তুমি আমাকে হাত তুললে? হাত তুললাম। এই হাত তোলাটা অনেক লেট হয়ে গেছে। আমি যদি এই হাত তোলাটা আরো আগে তুলতে পারতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আমি ওই ছেলের সাথে সংসার তো করবোই না, আমি এই বাড়িতেও থাকবো না। আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। বেরিয়ে যা, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। তুমি ঠিক যেভাবে যেভাবে বলেছো ঠিক সেভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। টাকা এখন আমার হাতে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আজকে রাতে আমরা ঢাকায় চলে যাবো। আমার তুই মাফ করে দিস দোস্ত। অরিজিনাল, সব টাকাই অরিজিনাল। চেক করতে হবে না। 20 লাখ টাকা গুনে দেখছো তো ঠিক আছে কিনা? হ্যাঁ। তোমার বাবার একটা সম্মান আছে, এমন কিছু করো না যেন তোমার বাবার মান সম্মান না থাকে। একটু চিন্তা ভাবনা করে কাজ করো। চিন্তা ভাবনা করে দেখেছি। যাও দেখি কতটুকু তুমি উঠতে পারো। আমি আর এই বাড়িতে থাকবো না। উল্টাপাল্টা কথা বলবি না। বাড়ির ভিতর যা। যা। আমি এখন প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজের সিদ্ধান্ত নিতে পারি। আমি যখন বলেছি এই বাড়িতে আমি থাকবো না মানে থাকবো না। আর আমার এই যাওয়ার পথে যদি তুমি বাধা দাও না তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি বললি তুই? তুই আমাকে পুলিশে দিবি? তোর এই বাপটাকে পুলিশে হাতে তুলে দিবি? তোর বাবা মারা যাওয়ার পরে তুই হাত দিয়ে আমি তোকে বড় করেছি, তার প্রতিদান তুই আমাকে এইভাবে দিলি রে মা। দেখো বৌমা, তোমার বয়স কম, ভালো মন্দ বোঝার বয়স তোমার এখনো হয় নাই। যাও ভিতরে যাও। আমি বলেছি আপনাদের এই বাড়িতে আমি থাকবো না মানে থাকবো না। তোর সামনে বৌমা চলে গেল, তুই বৌমাকে ফেরাতে পারলি না? ও যে ছেলের কাছে গেছে এটা একটা বাটপার, ফাউল। ওই এসে সারলো বলে। ওই ছেলে যদি চিটার বাটপার হয়ে থাকে তাহলে তো ও বৌমার ক্ষতি করতে পারে। ওর ক্ষতি করার আগেই তুই বৌমাকে বাড়িতে নিয়ে আয়। বাবা ধৈর্য ধরো। তুই যেইভাবে পারিস এই মুহূর্তে বৌমাকে বাড়িতে নিয়ে আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী 2 দিন তুমি এই বাড়িতে আসবা। কেন? আরে বুঝতেছো না কেন? সাথীরে আসতে বলছি। তার মানে তুমি আমাকে? আরে বাবারে, তুমি তো আমার সব, তুমি আমার লক্ষ্য। শোনো, আমি তো তোমারই বিয়ে করবো। শোনো, সাথী আমার কথা মতো তার হাজবেন্ডের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে আসতেছে। কত বড় ব্যাখ্যা। এই টাকা যখন নিয়ে আসবে পরে রাইকে আমরা টাকাটা নিয়ে তুমি আর আমি শহর চলে যাবো। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সাথী তোমাদের সব কথা শুনে ফেলাইছে। তুমি এক কাজ করো, আগে যাও ওর কাছে, যে টাকাটা নাও। তুই সেই বলটা তাই না, যে বাসর ঘরে বউরে টাকা দিছস আর তোর সেই বউ টাকা নিয়ে আমার কাছে